সো থ্যাংক ইউ অভিজিৎ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ এই ব্রিলিয়েন্ট অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। অ্যান্ড ফ্যান্টাসাইজ করুন, ফ্যান্টাসাইজ করাটা খুব দরকার। ফ্যান্টাসাইজ করতে পারে মানুষ, ফ্যান্টাসাইজ করে বলেই কিন্তু আমাদের বিজ্ঞান এগিয়েছে, আমাদের টেকনোলজি এগিয়েছে, আজকে আমরা সিনেমা তৈরি করতে পারছি। সো বি উইথ আস। থ্যাংক ইউ। আমরা অনেকদিন অপেক্ষা করেছি এই দিনটার জন্যে। ফাইনালি ছবিটা সিনেমাতে আসছে। আমার একটা পার্সোনাল বিলিভ যে ছবি সিনেমা হলে দেখা উচিত। তো এটাই আমার রিকোয়েস্ট সবার কাছে, দর্শকদের কাছে যারা এখন ওই স্ক্রিনের ওপারে রয়েছে, যে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, তাহলে সবচেয়ে এনজয় করবেন। এত খেটে আমরা বানিয়েছি, প্লিজ সিনেমা হলে গিয়ে দেখুন। থ্যাংক ইউ। আলাদাভাবে কিছু বলার নেই। আমরা খুব যত্ন করে, খুব কষ্ট করে একটা সিনেমা বানিয়েছি এবং একটা অন্যরকম বিষয়ের ওপর সিনেমাটা তৈরি হয়েছে। প্লিজ সবাই এসে দেখুন হলে, এইটুকুই বলার আছে। ধন্যবাদ। যে বিষয়ের সীমাবদ্ধতায় বাংলা সিনেমা আটকে গেছে, সেখান থেকে অভিজিৎ একটা নতুন ভাবনার দিগন্ত খুলে দিচ্ছি, যে বলতে পারবো না, একটা জানলা অন্তত খুলেছে। এবার দেখা যাক বাংলা সিনেমা দাঁড়িয়ে আছে আপনাদের মতো মিডিয়ার উপর, আর মিডিয়ার পথ ধরে যে প্রচুর বাঙালি দর্শক আছে যারা তামিল, তেলেগু, বাংলা ভাষায় দেখে লাফায়, তাদের বলবো বাংলা ভাষায়, বাংলা বোধ বুদ্ধিতে বাংলা সিনেমা দেখুন এবং অন্যকে দেখান প্লিজ। গোরখ সামন্ত প্রায় 1.5 বছর আগে আমরা পথ চলা শুরু করেছিলাম। ফাইনালি আজকের দিনটা, এবং এরপর 28 তারিখ আপনাদের সামনে থেকে এই পর্দাটা সরে যাবে, ধ্রুবর জীবনে ঢুকে পড়বেন আপনারা সবাই আমাদের মতোই। এই 1.5 বছর আমরা ছবিটার সঙ্গে বাস করেছি, ছবিটার হাইজ লোজ সব কিছুর সাক্ষী আমরা সবাই। একটা টিম হিসেবে আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে যে আমাদের পরিশ্রমটা সার্থক হয়, আপনারা ছবিটা সিনেমা হলে দেখতে প্লিজ আসুন। যুধাজিৎকে এবার মাইকটা দিচ্ছি। বলতে চাই যুধাজিতের সাথে আমি এটা দ্বিতীয় কাজ, এবং এই চরিত্রটা প্রত্যেকের চরিত্রে খুব চমকে দেবে, কিন্তু আমি যুধাজিতের কথা স্পেশালি বলতে চাই কারণ আমার খুব মজা লাগে যখন একটা মানুষকে সম্পূর্ণ উল্টো ভাবে স্ক্রিনে দেখা যায়। তো যুধাজিৎ কিছু বল। তো হ্যাঁ, এটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। আর অভিজিৎ দা ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টর্স। আই অলওয়েজ লাভড ওয়ার্কিং উইথ হিম। আমি ইংরেজিতে চলে যাই বারবার, আমি সরি, বাংলায় বলছি। তো অভিজিৎ দা আমার খুব পছন্দের একজন ডিরেক্টর, এবং অভিজিৎ দা যখন চরিত্রটা নিয়ে আসে আমার কাছে, বলে যে এটা কর তুই, তো করে যে মজাটা পেয়েছি। এবং ঋষভ আর দেবেশদার সাথে আমার বেশিরভাগ সিন ছিল, তো ইট ওয়াজ লাইক লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি। তো আপনারা, আমার একটাই কথা বলার, যে আমি এবার প্রচুরবার বলে দিয়েছি আপনারা আসুন, এসে সিনেমা হলে দেখুন। মানে রিকোয়েস্ট করতে করতে পাগল হয়ে গেছে, নিজের ফ্যামিলি মেম্বাররাই যায় না, তো আপনারা জানি না কি করবেন। আরেকবার রিকোয়েস্ট করছি, এসে দেখুন সিনেমাটা, সিনেমা হলে এসে দেখুন, তাহলে একটু ভালো হয়। আর বক্স অফিস কালেকশন আর এটার থেকে একটুখানি এগিয়ে দেখুন সিনেমাটাকে। ইটস নট অলওয়েজ অ্যাবাউট বক্স অফিস কালেকশনস অ্যান্ড হিট অ্যান্ড ফ্লপ, ইটস অলসো অ্যাবাউট দ্য ক্রিয়েটিভিটি অ্যান্ড দ্য আর্ট দ্যাট উই হ্যাভ ডান। তো আপনারা এসে দেখুন এবং অ্যাপ্রিসিয়েট, মানে ক্রিটিসাইজও করুন, উই নিড দ্যাট। So be open about Bengali films. Thank you so much. আমার সাথে অভিজিৎদার একটি ছোট্ট একটি প্রজেক্টের সাথে দেখা, তারপর ট্রেনের মধ্যে একটা দীর্ঘ জার্নিতে আমি এটা বিশ্বাস করি অভিজিৎদা আমার অন্যতম একজন গার্জিয়ান। এবং ধ্রুবর আশ্চর্য জীবন এমন একটি ছবি, যে ছবি নিয়ে আপনাদের বাংলা সিনেমা নিয়ে যে অভিযোগগুলো, সেই সব অভিযোগকে ভেঙে বেরিয়ে নতুন একটা কথা বলছে। এবার আশা করছি শুধু আমার আপনার না, গোটা পৃথিবীর বুকে একটা নতুন ছবি আমরা দিতে চলেছি। আপনারা আসুন, আপনারাই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। এটা আমার, আপনার, আমাদের সবার গর্বের বিষয় হবে। বাহ, অসাধারণ। দ্যাটস ইনডিড ভেরি ইমপ্রেসিভ। কেউ যখন সাহস করে ডানা মেলে অনেক দূর যায়, তো সে ডানায় ভর করে আরও অনেকে অনেক দূর চলে যেতে পারে। তো অভিজিৎদার কল্পনার ডানা
এই সিনেমায় যতদূর পৌঁছেছে এবং সে তাতে আমারও প্রথম উড়ানটা হয়ে গেছে। আর আমরা সকলেই আমাদের যে ক্যাপাসিটি বা আমাদের ক্ষমতা সেই পেরিয়ে আমরাও অনেক দূর চলে যেতে পেরেছি। অভিজিৎদার জন্য, কল্যাণদার জন্য, কল্যাণদার জন্য, সবার জন্য অনেক ভালোবাসা। এই আমাদের মিউজিক টিম, আমি খুব বিপদে পড়ে গেছিলাম যখন প্রথম কাজটা আসে। বিপদে পড়ে সবাইকে বলি, সবাই বলে আছি, তারপর ব্যাপারটা উতরে যায়। আর একটু পরিচয় করিয়ে দিই, একদম বাদিকে রয়েছে রিজু, তার পাশে আনিস। আমরা একটি গান একটু বাদেই চালাবো, এখানে চালাবো একটু হালকা করে, আমরাও করবো। তো গানটার নাম তোমার গান শোনাই, এই সিনেমার প্রমোশনাল সং, যেটা অলরেডি সারেগামা বাংলার ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল। তা আপনারা সময় সুযোগ করে দেখবেন। সেই গানটা আনিস আর রিজু দুজন গেয়েছে, এবং আনিস যে নিজেও একজন বড় সুরকার, সেই গানটা একই সঙ্গে অ্যারেঞ্জ, মিক্স এবং গিটার সেশন বাজিয়েছে আনিস রিজুর জন্য। অনির্বাণ আর পূর্ব ভাই রয়েছেন, এনারা জ্যাম 52 স্টুডিও কৈখালিতে, দুর্দান্ত স্টুডিও। আমাদের গোটা সিনেমার প্রসেসটা, তার জন্য যত রেকর্ডিং, আমাদের সব গান থেকে ইনস্ট্রুমেন্ট ওনারা যত্ন নিয়ে অনেক জ্বালাতন সহ্য করে দিয়েছেন। তো ওনাদের জন্য একটা প্লিজ। তিমিরদার পরিচয় দেওয়ার নতুন করে অবশ্যই কিছু নেই। তিমিরদার গান আমি প্রথম শুনি তখন আমি স্কুলে পড়ি, এবং তিমিরদার যখন 033 গান বেরোচ্ছে, যখন খেটে ঘর সিনেমার গান বেরোচ্ছে, অন্য সিনেমার নাম নিয়ে ফেললাম, যাই হোক, সেই সময় থেকে তিমিরদার সঙ্গে কাজ করব। 2015-এ আমি যখন আন্দামান পড়াশোনা করছি, সেই সময় তিমিরদার সঙ্গে যোগাযোগ করা। সেই সময় দুজনে ভেবেই যাচ্ছি কাজ করব, এই অসুবিধা ওই অসুবিধা, হেনা তেনাতে কিছুতেই হচ্ছে না। আজ এত বছর পর, 10 বছরেরও বেশি সময় পর আজকে একটা হয়েছে। আবার এই একটা সিনেমার গান জীবন নদী, সেটা এর ট্রেলার রিলিজ হবে আমাদের, তার 2-3 দিনের মধ্যেই সে গানও রিলিজ হয়ে যাবে, আপনারা সে গান শুনতে পাবেন। আমি খুব গর্বিত এবং খুব আনন্দিত যে তিমিরদা আমার এই গানটা গাইতে রাজি হয়েছেন। আর মোটামুটি গান, আমার কিছু গান না, কিন্তু তিমিরদা এতটাই জমিয়ে দিয়েছে, এবার একটু শুনে ফেলতে হবে আর উপায় নেই। এবার তিমিরকে কিছু বলতে বলি। তিমির স্মিত হাসি আছে, তিমির প্লিজ। না, ও যেভাবে শুরু করলো, আমার বয়স মোটামুটি 50-55 হয়ে যাবে মনে হচ্ছিল। যে ও স্কুলে পড়ে, সেই সময় থেকে আমার গান শুনছি। আমি আর তমাল ওটাই আলোচনা। আমি কিন্তু তোকে তিমির দা বলেছি। ব্যাপারটা যেটা প্রলয় বললো, যে ও যেমনি আমার সাথে কাজ করতে চেয়েছে, তেমনি আমিও ওর সাথে কাজ করতে চেয়েছি। আমরা একে অপরের, আমরা যে সময় থেকে মিউজিক করছি, নিজেদের গান সবাইকে শোনাবো, এটাই আমাদের স্বপ্ন ছিল। আর এই সিনেমাটার সঙ্গে একটা অদ্ভুত যোগাযোগ আমার হয়ে গেছে, কারণ প্রলয়ের সাথে যেরকম সম্পর্ক আমার দীর্ঘদিনের ছিল, তেমনি ঋষভের সাথেও আমার দীর্ঘদিনের সম্পর্ক। আজ থেকে নয়, আমরা যখন প্রায় 2009-10-এর কথা বলছি, তখন আমরা একসাথে থিয়েটার করতাম এবং আমরা প্রচুর ভালো সময় কাটিয়েছি। আজকে ঋষভকে এই জায়গায় দেখে ভীষণ গর্বিত আমরা ফিল করি সবাই, যে একটা দারুণ জায়গা অ্যাচিভ করছে। এবং আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট বলার, যেটা হচ্ছে যে এরকম একটা গল্প, যেটা নিয়ে সবাই বলছেন, আমার একটা দিক বারবার একটু আলোকপাত করতে ইচ্ছা করে। এইরকম গল্পের সঙ্গে যারা থাকেন, মানে যারা পকেটের পয়সাটা খরচ করেন, তাদের জন্য একটা জোরে হাততালি। কারণ এরকম একটা রিস্ক নেওয়া এবং সেটার উপর বিশ্বাস রাখা, পুরো দলের উপর বিশ্বাস রাখা এবং বিশ্বাস রেখে তার পাশে দাঁড়ানো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় আমরা খুব চাইবো যে এই সিনেমাটা সবাই হলে গিয়ে দেখুক, এবং যিনি অর্থ ব্যয় করেছেন তার অর্থটা উঠে আসুক, যাতে এরকম ছবি আরও বেশি বেশি করে হোক, এটাই চাইবো। এবং অবশ্যই পাশে আরও গুণীজন রয়েছেন। তমালের কথা তো আমি হালকা করে বলেই দিলাম, তবে আমি এই প্রিভিলেজটা প্রলয়কেই দিতে চাই। প্রলয় যদি একটু আলাপ করি। তিমিরদার পরে স্যার রয়েছেন, স্যারের কথাতে আসছি। তমালদার কথা একটু বলে নিই। তমালদার আমার প্রথম কাজ, ইন্ডিপেন্ডেন্ট কাজ কতবার, সেই সময় তমালদা ছিল। তমালদা আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, টিচার, এবং এই সিনেমাটাতেও আছে। আমি চাইবো আমার জীবনের সব রকম সব শুরুতে তমালদা থাক, এখন অবধি সে ধারা অব্যাহত আছে। আশা করি ভবিষ্যতেও হবে। এই সিনেমা উদ্ধার হতো না তমালদা না থাকলে। কাজটা পেয়েই প্রথমে তমালদাকে ফোন করি, তমালদা এসে গেছি, একটু উদ্ধার করে। টপ্পা আমার গুরুজি, স্যার শ্রী গোবিন্দ মৌলিক, একটা পুরাতনী অঙ্কের গান। এই গানটা আমার বানানোর পর ফাইনাল রূপটা স্যার দিয়েছেন। এই গানটাও সিনেমাতে রয়েছে সাউন্ড হিসেবে, ফলি হিসেবে, কিন্তু অ্যালবামে সারেগামা বাংলা থেকে বেরোবে। গানটাও কয়েকদিনের মধ্যে মুক্তি পাবে। আপনার গানটা শুনি।
প্রমোশনাল সং।